দেখ দুটো সেন্টেন্স এখানে দেওয়া আছে, একটা বলছে দ্য টিচার টোল্ড আস এ স্টোরি আর রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ গ্রেট পোয়েট। বললেন স্যার, আপনি বললেন সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, আবার দুটো সেন্টেন্স লিখে বসে আছেন, এটা আবার কি? তোরা টুকে যা, টুকেন্দ্রা সাবরা বলি সব, তোরা টুকে যা। দেখা সাবজেক্ট অবজেক্ট আর কমপ্লিমেন্ট এটা কি এমন জিনিস? সাবজেক্ট ছোটবেলায় সবাই করে এসছে কি না, প্রথমেই থাকবে, করে এসছে আমরা, নাও থাকতে পারে। তাহলে অবজেক্ট কি জিনিস আর কমপ্লিমেন্টই বা কি জিনিস, তাই তো? সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট বের করার পদ্ধতি কি, কিভাবে বের করবো বল? জানিস কাকে বলে? জানিস সাবজেক্ট কাকে বলে বল? কর্তা। অবজেক্ট মানে কর্ম। আর কমপ্লিমেন্ট হচ্ছে যখন একই ব্যক্তি বস্তুকে বোঝাবে, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট যখন সেম ব্যক্তি বস্তুকে বোঝাবে তখন সেটা বলে কমপ্লিমেন্ট, মানে হচ্ছে পরিপূরক। বাংলা কি? পরিপূরক, তাই তো? চিনির কমপ্লিমেন্ট হচ্ছে স্যাকারিন। চিনি যেমন মিষ্টি, স্যাকারিন তার মতো মিষ্টি। চিনির পরিবর্তে আমরা স্যাকারিনকে ইউজ করতে পারি। তাহলে চিনির কমপ্লিমেন্ট কোনটা? স্যাকারিন। সিম্পল। তেমনি এখানে দেখ, যখনই আমরা সাবজেক্ট বের করব, এটা পদ্ধতি মন দিয়ে শুনে নে। সাবজেক্টকে বের করতে গেলে যেটা করতে হবে, মেন ভার্বকে প্রশ্ন করতে হবে, বুঝলি? মেন ভার্বকে কোশ্চেন করতে হবে কি দিয়ে জানিস? হু কিংবা হুজ দিয়ে প্রশ্ন করতে হবে। হু মানে কি? কে। আর হুজ মানে কি? কার। এটা দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যাবে সেটাই সাবজেক্ট। মেন ভার্ব কে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে দেখ, টোল্ড। টোল্ড হচ্ছে মেন ভার্ব এখানে, তাই তো? আচ্ছা, টোল্ড মানে কি? বলেছিল। আচ্ছা, কে বলেছিল? অ্যান্সার কি আসছে? টিচার। আর হুজ তো এখানে নেই, কার বলেছিল নেই, আছে কিছু? তাহলে আসছে সাবজেক্ট, পাচ্ছিস? এরপর অবজেক্ট কে বের করার পদ্ধতি কিরকম আছে? খুব সহজ। মেন ভার্বকে কোশ্চেন করতে হবে। সাবজেক্টের প্রশ্ন ছিল কি দিয়ে? হু আর হুজ দিয়ে। আর অবজেক্টের প্রশ্ন হবে কি জানিস? হোয়াট আর হুম দিয়ে। কি বললাম? হোয়াট মানে কি, আর হুম মানে কাকে। প্রশ্ন করে এবারে মেন ভার্বকে, টোল্ডকে প্রশ্ন কর, কি বলেছিল? অ্যান্সার কি আসছে? একটা গল্প, এ স্টোরি আসছে। আচ্ছা, কাকে বলেছিল? অ্যান্সার কি আসছে? আমাদেরকে বলেছিল। রয়েছে? আছে না নাই? অ্যান্সার পাওয়া যাচ্ছে। যখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে অ্যান্সারটা পাবো, এটাকে বলে আমরা ডিরেক্ট অবজেক্ট। কি বললাম? ডিরেক্ট অবজেক্ট হবে যখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করে অ্যান্সারটা পাবো। আর যখন আমরা হুম দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবো সেটাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? অবজেক্টের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। হোয়াট দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট, আর হুম দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট। তাহলে সাবজেক্ট বোঝা গেল, অবজেক্ট বোঝা গেল, কি করে বের করে বোঝা গেল। এরপর কমপ্লিমেন্ট কাকে বলে, পরিপূরক জিনিসটা কি, মন দিয়ে বুঝে নেয়। আমি বলেছি রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ গ্রেট পোয়েট, মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুর হলো একজন মহান বা মহৎ কবি, তাই তো? আমরা সবাই জানি কম বেশি। এরপর এই যে রবীন্দ্রনাথ ট্যাগর, এটা তো সাবজেক্ট। এই যে একে প্রশ্ন করলে তো পাওয়া যাবে। এ মানে কি হয়? কে হয় বড় কবি? কে হয়? রবীন্দ্রনাথ ট্যাগর, সাবজেক্ট। কিন্তু কি হয় আসছে, দেখ কি হয়? গ্রেট পোয়েট। এটা অবজেক্টের কাজ করছে, দেখ এ গ্রেট পোয়েট। কিন্তু এখানে এটাকে অবজেক্ট বললে কিন্তু ভুল হবে। হবে তো? ভুল হবে এটা। কেন হবে জানিস? এখানে দেখ, টোল্ডকে প্রশ্ন করে পেয়েছিলাম এ স্টোরি আর আস। সাবজেক্ট কে ছিল? দ্য টিচার। তাহলে সাবজেক্ট আর স্টোরি বা আসের মধ্যে কোনো যোগাযোগ আছে? দুটোকে সেম। সাবজেক্ট আর অবজেক্ট কি সেম ছিল? সেম ছিল না। কিন্তু এখানে সাবজেক্ট অবজেক্ট সেম। এই যে রবীন্দ্রনাথ ট্যাগর, যে সেই তো গ্রেট পোয়েট নয়? যে গ্রেট পোয়েট সেই তো রবীন্দ্রনাথ ট্যাগর। রাম ইজ ডক্টর,
তাহলে যে রাম সেই তো ডাক্তার। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট যদি ভাবি আমরা দুটোই তো একই ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে, তখন এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। তখন এইটাকে আমরা বলবো অবজেক্টের কমপ্লিমেন্ট। কারণ রবীন্দ্রনাথ ট্যাগর আর গ্রেট পোয়েট দুটোই কিন্তু একই একই ব্যক্তিকে বোঝাচ্ছে। যে গ্রেট পোয়েট সেই তো রবীন্দ্রনাথ ট্যাগর, তাই না? তখন এটা হয়ে যাবে আমাদের কমপ্লিমেন্ট। বোঝা গেল? সাবজেক্ট মেন ভার্বকে প্রশ্ন করো হু আর হুজ দিয়ে পেয়ে যাবে। অবজেক্ট মেন ভার্বকে হোয়াট কিংবা হোম দিয়ে প্রশ্ন করে পেয়ে যাবে। আর যখনই আমরা একই ব্যক্তি বস্তু পাবো, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট সেম ব্যক্তি বস্তু আসবে, তখন সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। গেল বোঝা? সিম্পল, লিখে নে খাতায়।